আসসালামু আলাইকুম। একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে। তো নতুন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য যেকোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি সবসময় ক্রোম ব্রাউজার ব্যবহার করি, এজন্য ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর উপরের দিকে লোগো আইকনে ক্লিক করে দিলাম, এখানে টাচ করব। তারপর নিচের দিকে আসলে দেখতে পারবো সাইন আউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ব্যাক করে চলে আসবো। এবার এই সার্চ বারে এসে সার্চ করবো gmail.com কিংবা জিমেল, তারপর সার্চ করে দিব। এবার এই পেজটি একটু জুম করে উপরের দিকে দেখতে পারবো সাইন ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ, তারপর নেক্সটে ক্লিক করে দিব। এখানে জিমেইল অ্যাকাউন্টটির একটি নাম বসাতে বলা হচ্ছে। আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিবেন। লাস্ট নেম টাইপ করা শেষ হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে জন্ম তারিখ বসাতে বলা হচ্ছে। আমি আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে নিলাম। তারপর নিচেই জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করবেন। আর অন্যান্য জেন্ডারের হয়ে যদি থাকেন তাহলে নিচে তো আরও দুটো অপশন রয়েছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দিবেন। আমরা কিছুক্ষণ আগে যেই নামটা দিলাম সেই নামের অনুসারে দেখতে পারবেন এখানে কয়েকটি ইউজার নেম সাজেস্ট করা হয়েছে। এগুলো আপনার পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি নিতে পারেন। আমার এগুলো থেকে একটাও পছন্দ হচ্ছে না, আমি নিজের মন মতো একটি ইউজার নেম সিলেক্ট করব। এজন্য আমি নেক্সটে ক্লিক করে দিব। আর মনে রাখবেন এই পেজটি আপনাদের ক্ষেত্রে আসতেও পারে, নাও আসতে পারে। সরাসরি এখানে আপনারা আসতে পারেন। এখানে যদি আসেন তাহলে আপনি নিজের মতো করে একটা কাস্টমাইজ করে ইউজার নেম সাজেস্ট করবেন বা ইউজার নেম এখানে আপনি বসিয়ে নেবেন। আর মনে রাখবেন এটাই কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট নেম। এই নেমটি আপনি সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। এই নেমটি লেখার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে নামটা দিবেন তাহলে হয়ে যাবে। হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাতে বলা হচ্ছে। অবশ্যই আপনি এখানে 8 সংখ্যার পাসওয়ার্ডের ভিতরে বিভিন্ন ধরনের সংখ্যার নাম এবং বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরও ইউজ করতে পারেন। আপনাদেরকে বলবো এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং বিভিন্ন ধরনের সংখ্যা এখানে যুক্ত করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটি ফোন নাম্বার বসাতে বলা হচ্ছে। আর আপনি যেই কান্ট্রিতে থাকেন অবশ্যই সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন পতাকা এবং কান্ট্রির নাম দেখাচ্ছে। আপনি অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে তারপর ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। আর মনে রাখবেন আপনি যেই ফোন নাম্বারটা দিবেন এখানে সেই ফোন নাম্বারটি যেন অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনার ফোন নাম্বারটি যেন আপনার মোবাইলের ভিতরে থাকে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আমরা কিছুক্ষণ আগেই যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটি 4 সংখ্যার পাসওয়ার্ড চলে গিয়েছে। সেই পাসওয়ার্ডটি নিয়ে আপনার ফোন থেকে এখানে বসিয়ে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস বসাতে বলা হচ্ছে। এই রিকভারি ইমেল অ্যাড্রেসের কিন্তু একটা অন্যরকম ভ্যালু রয়েছে। আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে এই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন, কিংবা আপনার পাসওয়ার্ড ভুলে গেলে সেই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাসওয়ার্ড নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাকে বলবো আপনি এখানে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি আপাতত স্কিপ করে চলে যাচ্ছি, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো আই এগ্রি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। পরবর্তী সময়ে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন।